নবজাগরণ যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে যে আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে এই মাহফিলে আসার বসার শোনার জন্য যেটা সুবর্ণ সুযোগ করে দিলেন, রহম করলেন, দয়া করলেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু বড় আওয়াজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য গণিত দরুদ ও সালাম বিশ্বনন্দিত নেতা, বিশ্ব মানবতার মুক্তির ধূপ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, সরকারে দু আলম, নূর মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র রওজায়ে আতহার মদিনাতুল মুনাওয়ারায় বাংলাদেশের সর্বদক্ষিণে এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে বসে হায়াতুন নবী রওজায়ে আতহারে অসংখ্য অগণিত দরুদ ও সালাম জানাই। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, কালামে রব্বানি ফুরকানুল মাজিদের গুরুত্বপূর্ণ একটা সূরা, যেটা সূরা বনি ইসরাঈল, ইসরা নামের এই সূরাটার প্রথম আয়াতখানা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর আয়াতকে উপলক্ষ করে কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাকের রহমত এবং আপনাদের দোয়া কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, যেহেতু আমরা আগামীকাল উৎসব মুখর পরিবেশে সব মুসলমানের ঘরে একটা আনন্দ উল্লাস, আনন্দ ঘন পরিবেশে আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততিদেরকে একটু ভালো খাবার দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? যেহেতু এই রাত এত মর্যাদা কেন বহন করলো, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অলৌকিক, এমন একটা মুজিজা বহিঃপ্রকাশ ঘটালেন যে রাতে আল্লাহ পাক আল্লাহর প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে আবেদন নিবেদন করে তিনি আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, আল্লাহ পাক যত সৃষ্টির তিনি রব, সেই সৃষ্টি জগতের আনাচে কানাচে কোথায় কি আছে নাই, আল্লাহ কি কি বানালেন, কি কি সৃষ্টি করলেন, জমিনে, আকাশে, পাহাড়ে, পর্বতে, নদীতে, নালায়, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই জগতে, সৃষ্টি জগতে এই কি বানালেন, কি সৃষ্টি করলেন, সবগুলিকে দেখাবেন বাস্তব যুগে। যাকে নিয়ে ঘুরলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার মেরাজ, যাকে বলি আমরা মেরাজুন নবী, নবীর মেরাজ হবে, দিদার ইলাহি হবে। আল্লাহ পাক কি কি বানালেন তিনি জানেন, যিনি বানালেন তিনি, যিনি যত কিছু সৃষ্টি করলেন সব কিছুর রব তো আল্লাহ, আল্লাহ কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করব, তারিফ করব, গুণগান গাইব, সেই আল্লাহর একত্বভাব ঘোষণা করব, আল্লাহর কথায় স্মরণ করব, যিনি রব্বুল আলামিন, সব জগতের যিনি মালিক, সব জগতের যিনি স্রষ্টা, সেই স্রষ্টারই আমরা প্রশংসা করব। যেই জগতের স্রষ্টা, কত যে জগৎ বানালেন আল্লাহ, যিনি বানাইছেন তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ যে সমস্ত যত সৃষ্টি জগতের রব, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ পাক একজন ওনার প্রিয় বান্দাকে, যে সমস্ত জগতের রব তিনি, সেই সমস্ত জগতের রহমত করে পাঠালেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ যতটুকু জায়গার রব, আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ ততটুকু জায়গার রহমত করেছেন। যেমন আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন কি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যত সৃষ্টির রব, তিনি যত কিছু বানালেন রব, তিনি শ্রেষ্ঠ। সব সৃষ্টির মধ্যে রহমত হলেন, আল্লাহ রহমত করে পাঠালেন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যত কিছু বানালেন, কি বানালেন আমরা তো এত কিছু জানি না। আল্লাহ কি বানালেন হিসাব করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কত যে কিছু নিয়ামত আল্লাহ বানালেন, এই নিয়ামতের গণনা লিখে পড়ে শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন আমার নিয়ামত যদি লিখতে যাও, শিখতে যাও, জানতে যাও, লিখতে লিখতে তোমার জীবন শেষ হবে, কিন্তু আমার নিয়ামতের গণনা শেষ হবে না। আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন সবকিছু তিনি তো স্রষ্টা, তিনি তো বাণী, তিনি তো রক্ষক। সেই সৃষ্টির রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি শুধু আমাদের জন্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু আমাদের জন্য রহমত নয়, শুধু আমাদের তো রহমতে আল্লাহ পাক আকাশ বানালেন, জমিন বানালেন, পাহাড় বানালেন, পর্বত বানালেন, নদী বানালেন, গাছ গাছালি বানালেন, কত কীট পতঙ্গ জীব জানোয়ার বানালেন। আল্লাহ সব মাখলুকাতের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত করে পাঠালেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের নবীকে তিনি এই দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবেন সেই আকাশ পানে, যে আকাশে মানুষের পক্ষে কোন সৃষ্টির পক্ষে যাওয়া সম্ভব নয়। এমনকি এমন জায়গায় নিয়ে গেলেন যেই জায়গাতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত যেতে পারে না। अगर एक सरमोए बरतर फरम फरूगे तजल्ली बसूजत परम। জিবরাইল বলে আমি আর যেতে পারবো না। এমন জায়গায় নিয়ে গেলেন আমার হাবিবকে, যে জায়গায় জিবরাইল বলে আমি আর এক পলক সামনের দিকে যেতে পারবো না। যদি সামনের দিকে এক পলক সামনের দিকে যায়, আল্লাহ পাক আমাকে ৬০০ নূরের পাখা দিয়েছেন, একটা পাখাও থাকবে না, সব পাখা জলে পুরো সরকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন জায়গায় নিয়ে গেলেন আল্লাহ। কেন নিয়ে গেলেন? নিয়ে যাওয়ার পিছনে কারণ আছে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তের প্রথম বছর থেকে 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন, আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি পেলেন, দায়িত্ব পেলেন। কিসের দায়িত্ব পেলেন? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আমি আপনারে যেই কিতাবখানি, যে কোরআন আপনারে দিছি, এক একটা করে আয়াত, সূরা, যেই কিতাব, আসমানি কিতাব আমি তোমাকে দিচ্ছি, এগুলা আপনি ধারণ করে বসে থাকলে হবে না। কোরআনের এই আয়াতগুলি মানুষের কাছে পৌঁছে দাও। আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন
তোমাকে দেওয়া হয়েছে। এই কোরআন তো একদিনেতে দেওয়া হয় নাই। এই কোরআন দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিনায় এই কোরআন জমা হতে লাগলো দীর্ঘ 23টা বছর। সুবহানাল্লাহ। কয় বছর? 23 বছর এই কোরআনকে ধারণ করার জন্য আল্লাহ নবী 23 বছর পর্যন্ত কোরআন একটা একটা করে নিজের সিনার মধ্যে সেটা ফিট করলেন। কয় বছর লাগে? 23 বছর। 23 বছর পর্যন্ত ধারণ করা এই কোরআন নিয়ে আমি বসে থাকলে হবে না। এই কোরআন মানুষের কাছে পৌঁছিয়ে দেন। এই কোরআন কারা পৌঁছায় দেন? মানুষের কাছে। যে জাতি কোরআন চিনে না, এটাই কাছাকাছি কাছাকাছি, দূরে দূরে হলে হবে না, কাছাকাছি আসে, কাছাকাছি আসে, সামনে আসে, সামনে আসে। যেই কোরআন মানুষের কাছে প্রচার করবেন, এই জামানার মানুষ তো কোরআন বুঝে না। বুঝে? কোরআন তো সেই দেশের মানুষ নাই। মানুষগুলি এত পর্ব, এত তারা যে আল্লাহ একজন আছে, আল্লাহ যে খাওয়ান, মারেন, বাঁচান, এই বিশ্বাস দুনিয়ার মানুষের ছিল না। দুনিয়ার মানুষগুলি এত বেশি রাস্তাহারা হলো, পথহারা হলো, দিশাহারা হলো, পাগল করা হলো, দুনিয়া লোভে হলো। একটা গাছ দেখলে, বড় একটা গাছ, এই গাছের কাছে গিয়ে বলে আমার কিছু দাও। এখনো আছে না নাই? অনেক বড় বড় বট গাছের গোড়া আগরবাতি জ্বালাইয়া দেয়, মোমবাতি জ্বালাইয়া দেয়, অনেক কিছু রেখে আসে। আছে না নাই? আছে না? আজ থেকে ১,৫০০ বছর আগে মানুষ আরো বেশি পর্বত ছিল। বড় একটা জানোয়ার দেখলে, হাতি, জীবজন্তু, বাঘ, ভালু, বলে তোমার ভিতরে কিছু আছে, আমার দাও। সকালে যখন সূর্য উদিত হয়, এই সূর্য দেখলে বলে হাজা রব্বি হাজা আকবার। এই সূর্যটা অত্যন্ত বড়, যে সূর্য সারা দুনিয়ায় আলো দেয়, এটাই তো হইতে রব। সন্ধ্যা দেখা যায়, সূর্য আর নাই, রাত হয়ে গেছে। ফালাম্মা বাযিগান, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, রাল কামারা বাযিগান, রাত্রে চাঁদের পর চাঁদের আলো, বলে হাজা রব্বি, এইটিতে রব। শান্ত আর দিনে থাকে না, থাকলেও দেখা যায় না। সূর্য রাতে থাকে না, চাঁদ দিনে থাকে না, থাকলেও দেখা যায় না। সকাল হয়ে গেলে রাতের গভীর দেখা যায় চাঁদও নাই। এটা রব নয়। মানুষ কত ছিল দেখে, তারা দেখে রব সৃষ্টিকর্তা মনে করছে, অনেক কিছু মনে করে। এখনো আছে অনেক, এখনো জাতি আছে গঙ্গার পানিতে গোসল করলে নাকি কি হয়ে যায়, তাদের গুনাহ মাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। পানি পান, গঙ্গার পানি, ভারতীয় এখন। আজ থেকে ১,৫০০ বছর আগে মানুষ আরো বেশি অন্ধত্ব ছিল, অবুঝ ছিল। এই মানুষগুলারে নতুন কথা বোঝাবে। এত রব তারা পালন করে। এখনো অন্যান্য জাতিরা ৮০ লক্ষ দেবতার পূজা করে। কয় লক্ষ? ৮০ লক্ষ দেবতা। দেখবেন যদি আপনি রামুতে যান, রাংকুট, রামকুটের এখানে বিশাল আকারের একটা সাইনবোর্ড টাকানো আছে। ওখানে লেখা আছে ৮০ লক্ষ দেবতার পূজনীয় স্থান। সবাই বলেন নাউজুবিল্লাহ। এত দেবতারে বাদ দিয়া একটা রব মানা এত কি সহজ?
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষগুলোর একত্রিত করলেন, ঢাকলেন। একটা পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে আল্লাহ পাকের নবী যখন পাহাড়ের উপরে উঠে আরবের সব মানুষরে ডাকলেন, কিতাবী যারা, তাওরাত জবুর ইনজিলের আহার যারা, তাদেরকে ডাকলেন, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আরবের মানুষগুলোরে ডাকলেন, যে মানুষগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ভালোবাসে কি ভালোবাসে না? এমন ভালোবাসে, নবীকে বিশ্বাস করে, নবীর কথাকে বিশ্বাস করে, আচার আচরণ ভালো লাগে, তাদের মূল্যবান সম্পদগুলি জমা রাখে, তাদের যে কোনো সমস্যা সমাধানে, যে কোনো বিচার আচার যেগুলি সমাধান করতে পারে না, তারা অতি বিশ্বস্ত হিসাবে আল্লাহ নবীর কাছে গিয়ে সমাধান নেয়। নবী যা সিদ্ধান্ত দেন তারা কোনো আপত্তি ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করে মেনে নেয়। আরবের মানুষগুলো এত ভালোবাসে, আমার নবীকে মুহাব্বত করে ভালোবেসে তারা বলেছে, তুমি তো মুহাম্মাদি, আমরা তোমার নামের সাথে আরেকটা নাম সংযোজন করে দিলাম, আপনি হইলেন আল আমিন। আপনি হলেন অতি বিশ্বস্ত, আপনার সাথে বিশ্বস্ত মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমরা আপনার এমন বিশ্বাস করি। তাহলে এমন বিশ্বাসের মানুষ তিনি মনে করলেন, ইচ্ছা করলেন, আমার কথা তারা এত বিশ্বাস করে, একটু টেস্ট করে দেখি, একটু পরীক্ষা করে দেখি আসলে তারা বিশ্বাস করে কি করে না। সাফা পাহাড়ের উপরে, মক্কাতে অনেক পাহাড় আছে, দুইটা পাহাড়ের কথা কোরআনে আছে, আরো আছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা আর মারওয়ার কথা তো আছেই। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী তাদের বিশ্বাস করলেন, তারা তো আমার বিশ্বাস করে, তাহলে একটা কথা বলে দেখি আসলে বিশ্বাস করে কিনা। ডাক দিলেন পাহাড়ের উপরে উঠে। তখন তো মাইক ছিল না, সিঙ্গা ছিল না, এমনি আওয়াজ দিয়ে আল্লাহ আওয়াজটারে দূরে যাওয়ার ব্যবস্থা করলেন। ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ডাকলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, নবী আমার আহ্বান করলেন, এই আরবের কিতাবীরা। কোরআনের আগে ছিল তাওরাত কিতাব, জবুর কিতাব, ইনজিল কিতাব, ছোট ছোট সহিফা। আল্লাহ পাকের হাবিবে রাখলেন, এই কিতাবের আহার, তাওরাতের আহার, জবুর ইনজিল যারা মানো, তোমাদেরকে আমি আহ্বান করলাম, তোমরা আসো, তোমরা আসো, তাআলাও তাআলাও তাআলাও, আসো, এদিকে আসো। আল্লাহ নবী ডাক দিলেন। ডাকার সাথে সাথে মুহাম্মদ যেহেতু সত্যবাদী, কোন না কোন একটা সংবাদ হইতে আছে, আমাদেরকে ডাকছে, আমরা তো আর না যাইতে পারি না। সবাই নারী পুরুষ আবাল বনিতা বৃদ্ধ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিয়ার গোষ্ঠী সবাই এসে পাহাড়ের পাশে জমায়েত সমাবেত।
আল্লাহ নবী তাদের উদ্দেশ্য করে বলে, তোমাদেরকে আমি ডাকছি, তোমরা আইছো, কিসের জন্য ডাকলা? ইলা কালিমাতিন, ইলা কালিমাতিন, এমন একটা কথা, এমন একটা বাক্য, এমন একটা শব্দ, এমন একটা কথার মধ্যে আমরা ঐক্যমত্য পোষণ করি। এমন একটা কথার মধ্যে আমরা ঐক্যমত পোষণ করবো, আমরা মানব, সবাই মিলে কথাটা আমরা কি করব? মানব। কি কথা? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ। তোমরা তো হাজারো দেবতা, ৮০ লক্ষ দেবতা, অসংখ্য দেবতা, সবগুলারে দেবতা হিসেবে মানো। গরুরও মানে না? মা কালী কয় নে কয়? ওম শান্তি বলে কি বলে না? মা কালী। গরুরও তারা ফরা মানে, একটা দেবতা মানে না। বলে না, সব দেবতা বাদ, আমরা সবাই মিলে একটা কথায় একমত হব, সেটা হলো আল্লাহ ছাড়া কারো গোলামি, আল্লাহ ছাড়া কাউকে রব দাসত্ব করব না, একমাত্র আল্লাহর দাসত্বই করব। সবাই বলেন সুবহানাল্লাহ। ৮০ দেবতাওয়ালা, ৮০ দেবতার পূজারীরে যদি বলে সবগুলারে বাদ দাও, এক আল্লাহর কথা বলো, সহজে মানবে? কি বলেন? সহজে? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, দাসত্ব করব না। আমাদের রব হলো আল্লাহ এক, সে আল্লাহর দাসত্বই করব। যেটা আমি নবীর জন্য পালন করা যেমন ফরজ, তোমাদের জন্য আমার জন্য সমানভাবে ফরজ। আমরা সবার জন্য আল্লাহ এক বলা, আল্লাহকে রব স্বীকার করা শুধু আমি মুহাম্মদের জন্য নয়, তোমরা যারা আসছো, যারা আসে নাই, দুনিয়ার সব মানুষের বলতে হবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার সম্মান দাতা, ইজ্জত দাতা, দৌলতের মানুষ, সবকিছুর মালিক, ইন্না আলা কুল্লি শাইইন, সবকিছুর মালিক কে? আল্লাহ। এই কথার উপর আমরা সবাই একমত পোষণ করি। কোন অবস্থাতে আমরা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, সে আল্লাহরে বাদ দিয়া সূর্যের কাছে, চন্দ্রের কাছে, এমনি জীবজন্তুর কাছে, গাছপালার কাছে আমরা কিচ্ছু চাইব না, তারা কিচ্ছু দিতে পারে না। এইগুলি যিনি বানাইছেন সেই রবের কথাই মানবো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথাতে দেওয়ার পরে, বলার পরে কাফেররা, অমুসলিমরা, ৮০ লক্ষ দেবতার পূজারীরা এমনি কি ঠিক আছে মেনে নিলাম, এবার মানছে? আবু জেহেল, আবু লাহাব, তারা তো ধনাঢ্য ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, তারা বলে আলিহাযা জামাআতানা ইয়া মুহাম্মদ, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আলিহাযা জামাআতানা। এই মুহাম্মদ, তোমার চেহারা মলিন হয়ে যাক, তোমার চেহারাটা ধ্বংস হয়ে যাক, তোমার চেহারার উপরে আমরা অভিশাপ দিই। তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য কি আমাদেরকে একত্রিত করছো? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহকে বলে যে তোমাকে আমরা তিরস্কৃত করলাম, ঘৃণা করলাম, নিন্দা করলাম, তুমি কি আমাদেরকে এই কথাটা বলার জন্যই ডাকছো? নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই দাওয়াত আল্লাহ বলেন না, তুমি বসে থাকতে পারবা না, যেই দায়িত্ব তোমার দিছি এই কোরআন তোমাকে প্রচার করতেই হবে। যে জায়গার মানুষ সহ্য করতে পারে না, আক্রমণ করে, বেইজ্জতি করে, এখন বোঝা গেল রাসূলুল্লাহর মহব্বত কতটুকু। এতক্ষণ তো খুব ভালোবাসছে, আলামিন, অতি বিশ্বস্ত। আসল জায়গায় যখন ঠুকুর মারছে, আসল জায়গায় যখন আঘাত করছে,
এখন বলে না, আমি তো এতদিন বুঝতে পারি নাই, তুমি তো আসল। এখন বর্তমানে তাই হয়েছে কিনা? উলামা ইকরামদেরকে ভালোবাসে খুব বেশি। কি বলেন? এত যে ভালোবাসে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ তিনি যখন ইন্তেকাল হইলেন, শহীদ হইলেন, রাষ্ট্রীয় রোষানলের অত্যাচারে বাংলাদেশের ভক্তরা, আলেম ভক্তরা, সাইদি ভক্তরা এত যে মতওয়ালা, আমাকে জানাজা পড়তে হবে। জানাজা পড়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা হলে রাস্তায় পড়তে পারবে না, কোন জায়গায় পড়তে পারবে না। মানুষ হামগুড়িকেই এই কেলার মাঠে এসে কয়বার জানাজা পড়েছে। কি বলেন? রাস্তায় পড়ে, কেলার মাঠে পড়ে, যেখানে হোক, উজু থাকার না থাক, আমাকে জানাজা পড়তেই হবে, যেহেতু আমরা সাইদির কি ভক্ত। ভক্ত না নাকি তক্ত? এখন বোঝা যায় সাইদি যেই কাজটা বাস্তবায়ন করার জন্য, যেই কর্মনীতি বাস্তবায়ন করার জন্য সাইদি সাহেব যদি ওনার যে কর্মনীতি এটা বাস্তবায়ন না করে সরকারের আজ্ঞাবহ হয়ে যেত, তিনি হতেন ধর্মমন্ত্রী, তিনি হতেন দেশের সবচাইতে বড় পাওয়ারফুল লিডার, তার সম্মানে অনেক কিছু করা হতো। হতো কি হতো না বলেন? কিন্তু সাইদি সাহেব বলেন না, আমরা তো এগুলো পারি না। যেহেতু আল্লাহর এই জমিন, যে আল্লাহর জমিনে আমরা হাঁটাচলা করি, যে আল্লাহর জমিনে আমরা নিজের জীবনকে সুন্দর করি, যে আল্লাহ আমার হায়াত দিছে, মত দিছে, ইজ্জত দিল, সম্মান দিল, সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে আমার জীবন যাক, আমার ঘর যাক, সম্পদ যাক, আমাকে জীবন দিতে হোক, সব দিতে রাজি। তারপরও তোমাদের সাথে মাথা নত করতে রাজি নয়। যার কারণে ওনাকে দীর্ঘ 13টা বছর পর্যন্ত কারাবরণ করতে হয়েছে। শুধু তাই নয়, সেই কারাগার থেকে বের করে উনি তো মরে না খা, রিমান্ড দেওয়ার পর মরে না খা, তাকে ইনজেকশন পুশিন করে দিয়ে হলেও এই দুনিয়া থেকে শেষ করে দিতে হবে। দিছে কি দেয়া নাই? এটা সুন্নাতুল আম্বিয়া, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, সুন্নাতুল আইম্মা। হযরত আমাদের ইমাম, আমরা কোন মুজাহাব? আপনারা তো মুজাহাব বুঝেন না, তারপরে একটু শুনেন। আমরা হলাম হানাফি। কি বলেন? হানাফি মুজাহাব। হানাফি মুজাহাবের ইমামের নাম কি? নুমান ইবনে বশীর, যাকে বলে আবু হানিফা। সে আবু হানিফা ইসলামের এই দিন, তৎকালীন ওনার আমলের যিনি রাষ্ট্র শাসক ছিলেন, তিনি তো আর রাষ্ট্র কোরআন দিয়ে চালান না, তিনি চালান নিজের আইন কানুন দিয়ে চালান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তো একজন হাক্কানি রব্বানি এবং তাবেঈনের ভিতরে তিনি অন্যতম একজন। ওনাকে তো অবশ্যই এই প্রতিবাদ করা লাগে, বসে থাকা তো যাবে না। রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদ করলো অপকর্মের কারণে। আপনি যদি ইমাম সাহেব যখন মসজিদে নামাজ পড়ান, ইমাম সাহেব নামাজ পড়ার সময় যদি রুকুর জায়গায় সিজদা দিতে যান বা সিজদার জায়গায় দাঁড়িয়ে যান, পিছনের মুক্তিরা লোকমা দেবে কি দিবে না? দিবে কি দিবে না? কেউ কি বলবে ইমাম যাই করো আমাদের কোনো আপত্তি নাই, নামাজ শেষ করলে হয়, এভাবে কে বসে থাকবে? সে জানুক আর না জানুক বলবে, নামাজ শেষে হলে বলবে ইমাম সাহেব আপনি ভুল করেছেন, দাঁড়ানোর জায়গায় বসেছেন, সিজদার জায়গায় দাঁড়িয়েছেন, এই জন্য আপনার নামাজটা কি হয় নাই। ইমাম সাহেব যদি সুবুদ্ধের অধিকার হয়, আল্লাহর ভয় করে, ঠিক আছে আমরা নামাজটা আবার পড়ে দিই, ভুল হয়েছে। আর যদি মুক্তদি জানার পরও যদি লুকমা না দেয়, মুক্তদিরও নামাজ হইল না, ইমাম সাহেবেরও নামাজ কি হয় না।
সাধারণ একটা মসজিদের 50 জন 100 জন 1000 জনের মসজিদের ইমাম সাহেব একটু ভুল করলে, শরীয়তের সীমার অতিক্রম করলে আপনি পিছন থেকে লোকমা দিয়ে সতর্ক করে দেন। একটা দেশের যিনি ইমাম হবেন, দেশের যিনি ইমাম হবেন, তিনি যদি ভুল করেন বিভিন্ন জায়গা বজাগায়, যারা জানে তারা যদি প্রতিবাদ না করে ইমাম যাবে জাহান্নামে, যারা প্রতিবাদ করে নাই তারাও যাবে কোথায় বলেন? ইমাম আবু হানিফা চিন্তা করলেন লোকমা দেওয়া লাগবে, রাষ্ট্রকে সংশোধন করা লাগবে। তিনি যখন রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, রাষ্ট্র তাকে ভয় দেখালো, ধমকি দিল, হুমকি দিল, বিভিন্ন প্রকারের আতঙ্কগ্রস্ত হওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করল। সর্বশেষ তিনি তো চাপ মানেন না, ধমকি মানেন না। কেন মানেন না? রাসূল বলেছেন আফদালুল জিহাদে ইনদা আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জায়ের। রাসূল বলেন জিহাদের ভিতরে সর্বোত্তম জিহাদ হলো ওই জিহাদ জালেম শাহীর বিরুদ্ধে, রাষ্ট্র শক্তির বিরুদ্ধে হক কথা বলে প্রতিবাদ করা, অন্যায়ের প্রতিবাদ করা, মুখ দিয়ে, কলম দিয়ে, কথা দিয়ে, জান দিয়ে, যার যে অবস্থা আছে রাষ্ট্রের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা হলো সবচাইতে কি জুলুম। জিহাদ 1 নম্বর জিহাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি চিন্তা করলেন বসে থাকা যাক। রাষ্ট্রের পক্ষ থেকে সমন জারি করা হলো, রুলস জারি করা হলো, ওনাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হলো, এই আবু হানিফা আমাদের সাথে গঞ্জাম বাজাইয়া লাভ হবে না, রাষ্ট্রের সাথে গঞ্জাম বাজাইয়া লাভ হবে না, ওসবে কোনো লাভ করতে পারবে না। আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব গ্রহণ করো। সেই প্রস্তাবটা হলো, তুমি দেখলাম বিচক্ষণ একজন, ব্রিলিয়ান একজন লোক, জ্ঞান আছে, বুদ্ধি আছে, আমি তোমারে আমার দেশের প্রধান চিফ জাস্টিস হিসেবে, প্রধান বিচারকের দায়িত্ব তোমারে দিতে চাই। তুমি কি আমার দেশের রাষ্ট্র প্রধান বিচারপতি দায়িত্ব নিবে কিনা বলো? ইমাম আবু হানিফা বলে ঠিক আছে নিতে পারে, কিন্তু সরকার তো কোরআনিক সরকার নয়, ইসলামী সরকার নয়। তোমার অদস্ত হয়ে তোমার আজ্ঞাবহ এই বিচার হলো, তোমার আজ্ঞাবহ, রাষ্ট্র যাই বলে তাই, আমার তো কোনো কথাই চলবে না। সুতরাং তোমার আজ্ঞাবহ এই চিফ জাস্টিসের দায়িত্ব আমি নিতে অপারক, আমার পক্ষে সম্ভব না। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হলো আবু হানিফা তুমি আমাদের সাথে প্রতারণা করছো, তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, কেন নিবে? নিতে হবে। ইমাম আবু হানিফা নিব না, নিতে হবে, নিব না। তিনি প্রতিবাদই করতেছিলেন। শেষ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হলো। কে সে? ইমাম আবু হানিফা, যিনি জীবদ্দশায় আল্লাহকে 100 বার রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার রবকে দেখেছেন 100 বার। সেই ইমাম আবু হানিফাকে গ্রেফতার করা হলো। কেন করা হলো? রাষ্ট্রের বিরুদ্ধে সত্য কথা বলার জন্যে ওনাকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করে ওনাকে রিমান্ড সিদ্ধান্ত হলো, দৈনিক দিনে 100টা বেতনাঘাত করবে। কয়টা বলেন? শুধু বেতনাঘাত করবে তাই নয়, ইমাম আবু হানিফার বৃদ্ধ মা আছে। কি আছে? বাবা নাই, মা আছে। মাকে জিওলের কারাগারের দরজার সামনে আনা হবে এবং ইমাম আবু হানিফাকে সামনে নিয়ে আসা হবে। মায়ের সামনে তাকে পাথরের আঘাত, অস্ত্রের আঘাত, বেতের আঘাত করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। বলেন দিনে 100 বার করে বেতের আঘাত করেন মায়ের সামনে। মা তো দয়াবান, দয়াবান কিনা বলেন? মা কি বলে? মা কোন প্রকার আশ্বস্ত করে কিনা? ওনার উপরে বেতন আঘাত করা হলো, উনি অনেক সময় বেহুশ হয়ে যান। মা বলে, মাকে বলে রাষ্ট্রের পক্ষ থেকে আবু হানিফার মা, নোমান ইবনে বশীরের মা, তোমার ছেলের এইভাবে তোমার সামনে আঘাতের পর আঘাত করবো, তুমি কি বলো?
আবু হানিফার মা নিজের ছেলেকে সম্বোধন করে বলে, এই নোমান ইবনে বাশীর, তুমি তো অন্যায় ভাবে রাষ্ট্র তোমার উপর রাগ করে, তোমার উপর আঘাত করে, বাবাজি রাষ্ট্রের এই নির্যাতনকে ভয় করে আমার আল্লাহকে ভুলে যাইও না রে বাবা। তুমি দুনিয়ার রাষ্ট্র নির্যাতন সহ্য করো, আল্লাহ পাক তোমাকে তার বিনিময়ে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবে। মুসলমান ভাইরে, মা তারপর রাষ্ট্রের প্রতি অস্বীকার হন নাই, নিজের ছেলেকে বর্ষা দিলেন, বাবা কোনো ভয় নাই, চিন্তা নাই, আমার আল্লাহ তোমার প্রতি আছে। এইভাবে করে নোমান ইবনে বাশীরকে নির্যাতন করা হলো। কেন করা হলো? রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের প্রচলিত আইনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর কথা বলার কারণে নির্যাতন সহ্য করলেন। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কারাগারের ভিতরে বিষ পান করায়া এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কাফেরের গোষ্ঠীরা। মুসলমান ভাইরে, সেই ধারাবাহিকতা যুগে যুগে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, তারা তো নির্যাতনের শিকার হবেই। যদি নির্যাতিত না হয়, তাদের দাওয়াতের মধ্যে গোলমাল আছে, নির্যাতন মুখ করতে হবে। সাইদি সাহেব সেই নির্যাতনের ধারাবাহিকতায় ওনাকে অফার করা হয়েছিল, কিন্তু তিনি কোন অবস্থাতে মানতে রাজি হয় নাই। হায়াতের মালিক এই জমিনে না, আকাশ মানে আল্লাহ তো আমার হায়াত দিবেন, আমারে বাঁচাবেন, আমাকে রক্ষা করবেন। তোমার এই বাংলার জমিনে সামান্য একটা ক্ষমতার নিশ্চয়, টাকার নিশ্চয়, পয়সার নিশ্চয়, আমাকে কোনোদিন তোমরা খরিদ করতে পারবে না, পারবে না, পারবে না। অনেক কিছু করার পরে পারে না, ওনাকে মারা হলো, ইনজেকশন পুশিং করে মারা হলো। ওনার জানাজার জন্য লক্ষ কোটি অসংখ্য মানুষ বাংলাদেশের আনাচে খানাচে মতোয়ারা পাগল পড়া হয়ে গেল। এখন উনি যার জন্য জীবন দিলেন, যার জন্য দুনিয়ার লোকলাসাকে বৃদ্ধাঙ্গুল দেখালেন, যার জন্য দুনিয়ার মায়া ত্যাগ করলেন, নির্যাতন সহ্য করলেন, দুনিয়া থেকে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেলেন, সেই আদর্শ বাস্তবায়নের কথা বললে বলে যে না, মোল্লাদের কাজ তো এইটা না, মোল্লারা এই কাজ পারবে। মোল্লার ভালোবাসা কখন দেখেন? রাসূল টেস্ট করেছিলেন আরবের মানুষকে ডেকে, তারপর বলেন না, এই জন্য ডাকছে। এখনো বলেন না, আমরা মোল্লাদের কথা শুনবো না। মোল্লার ভালোবাসা কতটুকু দেখে? এই ভালোবাসা কাজ আসবে? কোন কাজে আসবে না। সাইদির মোহাব্বত যাদের আছে, সাইদি যেই দিন প্রচার করতে গিয়ে নির্যাতনের শিকার হলো, সেই দিন তো আমাদেরও পালন করা দরকার, শুধু সাইদির জন্য না, সব মুসলমানের জন্য। এই দিন কায়েম করার আন্দোলনে শরীক হওয়া ফরজ আইন, এটা নফল না, মুস্তাহাব না, এটা ফরজ আইন। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব প্রচার করতেছিলেন, আরবের মানুষগুলি অনেক কিছু করছে, এতগুলি বলার সময় নাই। 7 বছর হলো নবুয়তের, 7ম বছরে আরবের মানুষেরা চিন্তা করলো, মুহাম্মদ এইভাবে যদি ছেড়ে দেওয়া হয়, আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবার, ওনার অনুসারী যারা আছে, সবাই রে আমরা একটা জায়গায় নজরবন্দি করে রাখব। সেটা জায়গা শিয়াবে আবি তালেব, মিনার ঘাটিতে। মিনার ঘাটিতে দুই পাশে পাহাড়, একটা এই ধরনের একটা গুনার মতো একটা জায়গাতে আল্লাহর নবী সহ অন্যান্য সাহাবাই کرام সবাইরে সেই জায়গায় বন্দী করল। বন্দী করে আরবের মানুষেরা, সব মানুষগুলো একত্রিত হয়ে একটা চুক্তিপত্র করলো।
সেই চুক্তিপত্রে লেখা আছে আমরা সব গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্ত নেব কোন অবস্থাতে আমরা মুহাম্মদ এবং তার সাথীদের সাথে কোন ব্যবসা বাণিজ্য কথা আচার আচরণ তাদের সাথে সম্পর্ক সবগুলো ছিন্ন করব। আমরা কোন অবস্থাতে তাদেরকে বের হতে দেব না এবং তাদেরকে যেভাবে পারে আমরা আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখব। এই কথার উপর আরো অনেক কিছু আছে। তারা চুক্তিবদ্ধ হইল। নবীর সাহাবীদের খাবার নাই ধাবার নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা তার মায়ের দুধ খেতে পারে না, দুধ নাই। মায়ের খাবার না থাকলে দুধ পাবে কোত্থেকে? যেই বাচ্চারা দুধের কারণে ক্ষিধার দ্বারা কম্বন করে মালকি মাল পর্যন্ত কান্নার আওয়াজ শোনা যায়। ওই পাহাড়ের ভিতরে বন জঙ্গলের ভিতরে কি খাবে রসত্ব নাই। গাছের পাতা, গাছের বিভিন্ন প্রকার খায় খোরাক, এইগুলি সিবায়া তারা খায়। শেষ পর্যন্ত তাদের পায়খানা প্রস্রাব পর্যন্ত গরু ছাগলের পায়খানা আর প্রস্রাবের মতো হয়ে যায়। তারা একেবারে ক্ষীণ দুর্বল হয়ে যায়। কিন্তু তারা আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তাদের তাওয়াক্কুল ভরসা। আল্লাহ আমরা তো এমন কিছু করি নাই, আজকে আমাদেরকে তারা অবরুদ্ধ করে রেখেছে। আমাদের খাবার না, আমাদের দাবার নাই। তাদের ভিতরে ভিতরে একটা কুন্দন সৃষ্টি হয়ে গেল। অনেকের চাচা, অনেকের আত্মীয় স্বজন আবু জেহেল, আবু লাহাবের ভিতরে তার গোষ্ঠীদের মধ্যে বলে আমরা আরামে এসে থাকবো, আমাদের কিছু ভাই আবদ্ধ হয়ে পাহাড়ের মধ্যে থাকবে। আর কতদিন? এত নিষ্ঠুরতা সহ্য হয় না। তাদেরকে তো অবশ্যই মুক্ত করা লাগে। আল্লাহ নবী নির্যাতিত হলেন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন। শেষ পর্যন্ত সেই জায়গাতে প্রায় 3 বছর পর্যন্ত কারারুদ্ধের আবদ্ধ থাকার পরে তিনি যখন সেই জায়গা থেকে মুক্তি হলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। কিছুদিন যেতে না যেতে রাসূলুল্লাহর চাচা মারা গেল। কিছু না যেতে না যেতে রাসূলুল্লাহর স্ত্রী মারা গেল। তারা দুইজনে যখন মারা গেল, কাফেররা বলে না না, যেই মানুষগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঘরের মধ্যে সাহারা দিত, পাহারা দিত, দয়া করত, মায়া করত, তারা তো নাই, স্ত্রী তো নাই, নিজের স্ত্রী নাই, নিজের স্ত্রী নেই, নিজের চাচা নাই, কেউ দুজন যেহেতু নেই, আমাদের ইচ্ছা মতো মুহাম্মদের উপরে অত্যাচার চালাতে পারবো, তাকে রক্ষা করার তো আর কেউ নাই। তারা অত্যাচার রাষ্ট্রমাত চালালো। আল্লাহ নবী তখন সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহর উপর অত্যাচার চালায়। আল্লাহ নবী বলেন আমি তো এই মক্কার জমিনে থাকতে পারি না। ওনাকে নিয়ে গেলেন। তিনি চিন্তা করলেন তায়েফবাসীর কাছে আমি দাওয়াতটা পৌঁছাবো, হয়তো তায়েফের মানুষগুলি আমার কথাগুলি শুনবে, আমার কথা বুঝবে। তারা তায়েফবাসী গেলেন, কিন্তু তায়েফের মানুষগুলি রাসূলুল্লাহর উপরে মক্কার মানুষের চাইতে আরো বেশি নির্যাতন এর জুলুম নোলার স্টেমার চালালো। শুধু তাই নয়, আল্লাহ নবী তায়েফের যেই গলি দ্বীপ, যেই রাস্তা দ্বীপ, যেই পথ দিয়ে তিনি হাঁটেন, তার দুই পাশে সমাজের বকাটে নিকৃষ্ট মানুষ, সমাজের খারাপ মানুষ, চরিত্রহীনা মানুষগুলি দুই পাশে দাঁড় হয়ে রাসূলুল্লাহর উপর একের উপর পাথর মারে, রক পাথর মারে, আঘাতের পর আঘাত হয়ে যায়। আল্লাহ নবী অনেক সময় বেহুশ হয়ে পড়ে যান। তারপরে তোমার বাহু ধরে হাত ধরে উঠাইয়া চেঁচাইয়া চেঁচাইয়া আল্লাহর নবীর উপর আঘাতের উপর আঘাত করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যাচার অতিষ্ঠ হয়ে মক্কা থেকে মদিনা, ওই তায়েফ থেকে তিনি আবার মক্কার দিকে ফিরে আসবেন। আসার পথে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতারা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শরীরের মধ্যে মূসা মাছি পর্যন্ত বসে আঘাত করার ক্ষমতা নেই, যে শরীরের উপরে আকাশের সূর্যের কিরণ আলো লেগে শরীরটার মধ্যে আঘাত করার ক্ষমতা নাই,
যে শরীরের উপরে দুনিয়ার কোন মানুষের কোন প্রাণীর আসর লাগার ক্ষমতা নাই, এই নূরি শরীরের উপরে তায়েফ বাসীগুলি এত পাথর মেরে শরীরটারে লাল লাল করে দিল, তায়েফের জমিনে লাল করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছি, আমাদেরকে একটু বলেন, আমরা এই পাহাড়গুলি সব দিয়া তায়েফের কাফের গুলারে দুনিয়া থেকে শেষ করে দেব। নবী আলাইহিস সালাম দুই চোখের পানি চাইলেন আর চাইলেন, এই ফেরেশতা তোমরা চলে যাও, আমি তো অন্যান্য গতানুগতিক নবীদের মতো নবী নই, আমরা কাউকে লানত দেওয়ার জন্য আসি নাই, কাউকে গজব দেওয়ার জন্য আসি নাই, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। এই মক্কার তায়েফের মানুষগুলি আমারে চিনে নাই, আমারে বুঝে নাই, আমার সম্পর্কে ধারণা নাই, যার পরে আমার উপরে অত্যাচার চালায়। আমি দোয়া করি, আল্লাহুম্মা ইহদা কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তায়েফের মানুষগুলি তোমার নবীর আঘাত করেছে বলে আপনি রাগ করবেন না, তাদের উপর গজব দিবেন না, তাদের উপর লানত করবেন না। আল্লাহ, তাদেরকে তোমার নবী চিনার মতো হেদায়েত দাও। তারা যদি না চিনে, তাদের প্রজন্ম যারা পুত্র পুত্রাদি দুনিয়াতে আসবে, তারা তো তোমার নবীর চিনবে। আপনি তাদেরকে শেষ করে দিলে আমি কার কাছে গিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যদি এই তায়েফের মানুষগুলোকে খারাপ করে দেন, ধ্বংস করে দেন, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহ, তুমি তাদেরকে বুঝার হেদায়েত দান করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী তায়েফ থেকে চলে আসলেন। এখন মক্কার মানুষগুলো চিন্তা করে না, ঘরে আসার পরে চিন্তা করলো, আল্লাহ, আমি তো এই নির্যাতিত করে আসলে আমার বিবি আমারে কিছু পরামর্শ দিত, আমার অনেক টেনশন কমে যেত। বাহিরে গেলে আমার চাচা আমারে ভরসা দিত, সাহারা দিত, চাচাও নাই, স্ত্রীও নাই, আমি কোন জায়গায় সাহারা, আমাকে একটু ভালো পরামর্শ দেওয়ার মতো কেউ নাই। আমার নবী চিন্তা করতে করতে খানে কাবার হাতিমের মধ্যে তিনি একটু আরাম ফরমাচ্ছিলেন, একটু একটু ঘুম ঘুম ভাব হলো। আল্লাহ পাক বলেন, জিবরাইল যা 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 যা। আমার নবী টেনশন, আমার নবী চিন্তা, আমার নবীর বেদনা বিভোগ। তিনি তো চিন্তা করলেন তাকে সাহারা পাহারা দেওয়ার মতো কেউ নেই। আপনি চলাতালি যান, আমার কাছে আমার সালাম বলেন এবং আমার কাছে ওনাকে নিয়ে আসেন। আমি ওনার অন্তরে প্রশান্তি দান করব, আমি ওনার অন্তরে শান্তি আনয়ন করব। আমি ওনাকে এমন 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 গুরুত্বপূর্ণ জায়গা ওনাকে দেখাবো, যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি দেখার পরে দুনিয়ার অশান্তিগুলি অন্তর থেকে চলে যাবেন। ওনাকে আমি এমন একটা ট্রেনিং দেব, এমন একটা প্রশিক্ষণ দেব, যার ফলে আপনি আমার কাছে আসার পরে ট্রেনিং নেওয়ার পরে ইনি এমন একটা জায়গা ওনাকে দেব, যেই জায়গায় গিয়া আল্লাহর কোরআনের কথা মন খুলে বলবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রাসূলুল্লাহকে নিয়ে গেলেন। অনেক কথা আছে, এই কথা বলে শেষ করা যাবে না। তিনি নিয়ে গেলেন আরশ আজিমে। 7টা আসমান ভেদ করে
আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, লা মাকা পর্যন্ত, আল্লাহর আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়ে ওনাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, আল্লাহর সৃষ্টি কি আছে নাই সবগুলিরে ওনাকে বাস্তব চোখে তিনি দেখার সুযোগ পেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু সুযোগ পাওয়ার পরে ওনাকে আল্লাহ পাক ১৪টা শিক্ষা, ১৪টা বিধান, ১৪টা আইন, ১৪টা নিয়ম কানুন সংবিধান দিয়ে ওনাকে ট্রেনিং দিয়ে পাঠালেন। যেহেতু তিনি সেই মেরাজ থেকে আসার পরে, আল্লাহর দরবার থেকে আসার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারা চলে যাবেন। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে আল্লাহর এই কোরআনের শাসন কায়েম করবেন। এই কোরআনের শাসন কায়েম করতে হলে কিছু নিয়ম কানুন, আইন কানুনের দরকার আছে না নাই? এমনি কি শাসন হবে? প্রত্যেক বিষয়ের একটা নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলি আল্লাহ চাইলে কোরআনের মাধ্যমে, জিবরিলের মাধ্যমে তিনি দিতে পারতেন না। যা দিয়েছেন, বাকিগুলি আল্লাহ নিজে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি, যা তাফসীর মুফাসসির ইকরামগণ 14টা হিসাব করেছেন, 14টা বিষয় নিয়ে আল্লাহ পাক ওনাকে সেই আসমান থেকে, আল্লাহর আরশ আজিম থেকে সবগুলি পরিভ্রমণ করে, যেহেতু তিনি জান্নাতের কথা বলবেন, জাহান্নামের আযাবের কথা বলবেন, আল্লাহ পাকের বিভিন্ন নেয়ামতের কথা বলবেন, এইগুলি যদি না দেখে অন্ধ এমনি শোনা কথা কত বিশ্বাস হয়? শোনা কথা আর এমন গুরুত্ব তেমন থাকে না। ডাইরেক্ট তিনি দেখে সেগুলি দেখে এসে দুনিয়ার মানুষকে সুন্দর করে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবগুলি আল্লাহর সৃষ্টি জগৎ সবগুলি বাস্তব চোখে দেখার পরে দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে এনাকে মদিনাতুল মুনাওয়ারা চলে যাবেন, যেহেতু কাফেররা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে মেরে ফেলতে হবে। কি করতে হবে বলেন? মুহাম্মদকে কি করতে হবে? মেরে ফেলতে হবে। মেরে ফেলতে হলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন যে মুহাম্মদ, আপনারা তো এরা মারার জন্য কৌশল করছে। মারার জন্য কৌশল কেন মারে? আমার দেশে আলেম ওলামাদেরকে কেন মারলো? এরা এত বেশি কি দোষ করছে? কত জাদরাল টাকাওয়ালা লোক আছে, তাদেরকে মারে না, বাছাই করে চিহ্নিত করে উলামায়ে কেরামদেরকে কেন মারা হলো? এরা জানে, যারা এই কাজ করছে তারা জানে উলামায়ে কেরামদেরকে যদি আবাদের সুযোগ দেওয়া হয়, আমাদের তখতে তাজ এইগুলি ধ্বংস হয়ে যাবে। আমরা চিরস্থায়ী এই ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারবো না। এরা আমাদেরকে এই চেয়ার থেকে উপর করে ফেলাই দিবে, এই ভয়তে তারা কৌশল করছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা ফেরাউনও করেছিল। কে করছে? وقال فرعون ذروني أقتل موسى وليدعو ربه। ফেরাউন বলে, এ আমার মন্ত্রী পরিষদরা, আমার নেতৃবৃন্দরা, আমাকে তোমরা বাধা দিও না, আমারে ছেড়ে দাও। কি জন্য ছেড়ে দিবে? আকতুল মুসা, আমি মুসাকে মেরে ফেলবো, ধ্বংস করে ফেলবো, ফাঁসিতে ঝুলাবো, এই দুনিয়া থেকে শেষ করে দেব। কে বললেন? ফেরাউন। এই কথা কে বলেছেন? আমরা তো ফেরাউনের যুগের মানুষ না, জানিও না। কোরআনে আল্লাহ পাক ফেরাউনের কথাগুলি কোট করে দিয়েছেন। وقال فرعون ذروني أقتل موسى, আমি মূসাকে হত্যা করব, তোমরা আমারে বাধা দিও না। ওয়ালা ইয়াদউ রাব্বাহু, সে পারলে তার রবরে বলো, তার খুদারে বলো, তার আল্লাহরে বলো, আমার গ্রেফতারি পরোয়া থেকে বাঁচাইতে পারে কি পারে না? নাউজুবিল্লাহ বলেন। কত হবে কেন? সে চাইলে তার রবরে বলো, তার আল্লাহরে কো যে আমার এই দরার থেকে আল্লাহ, তার আল্লাহ বাইর করতে পারে কি পারে। নাউজুবিল্লাহ বলেন। আমি তারে মারবো। কেন মারবা? কেন মারবা? মোল্লা সাধারণ মানুষ, একটা জুব্বা টুপি পাগড়ি রুমাল নেওয়া, তার ঘর নাই, বাড়ি নাই, রাজত্ব নাই, অস্ত্র নাই, কিচ্ছু নেই,
এই মোল্লারে মারি লাভ কি হবে? তোমরা বুঝবা না মোল্লার ভিতরে কি আছে, আমি তো বুঝি, তোমরা তো বুঝবা না। কি বুঝছো একটু বলো না। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার ভয় হয়, আমার চিন্তা হয়, আমার আতঙ্ক বিরাজ করে। এই মোল্লাকে মারার কারণ হলো এই মোল্লার যে আন্দোলন, যে সংগঠন, যেই দল, সেই যে দিন, যেই কথা প্রচার করে, ওই কাজ যদি আবাদ করতে পারে, আমার চেয়ার, আমার ক্ষমতার মস্তক থাকবে না। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমার তখতে তৌস, আমার এই মস্তক চেয়ারটা থাকবে না। আমার চেয়ারটা রাখতে হলে আমাকে তারে মারতে হবে। শুধু তাই নয়, আও ইউজহারু ফিল আরদি ফাসাদা, তার কারণে আমার পরিবারে পরিবারে দ্বন্দ্ব, সমাজে সমাজে দ্বন্দ্ব, পরিবারে পরিবারে দ্বন্দ্ব, জামাই বউর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, এক পাড়া আরেক পাড়ার মধ্যে দ্বন্দ্ব, ফাসাদ। সবাই বলেন নাউযুবিল্লাহ। আসলে ফাসাদ হয়েছে কিনা? ফেরাউনের ঘরে হয়েছে। ফেরাউনের স্ত্রীর নাম কি?